আপনি যদি স্ত্রীকে মানসিকভাবে কষ্ট দেন, শারীরিকভাবে কষ্ট দেন, অথবা কটু কথা বলে কষ্ট দেন, অথবা এমন আচরণ করেছেন যে আচরণের কারণে তার চোখের পানি ঝরাতে হয়েছে, কিয়ামতের দিন এই পানির হিসাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্বামী আপনাকে আল্লাহ পাক ছেড়ে দিবেন। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বা জাহান্নাম এগুলোর ফয়সালা আগেই দিবে না, আল্লাহ হিসাব দিবে। বলো, কেন তুমি আমার বান্দিকে দুনিয়ার জমিনে কষ্টের মধ্যে দিয়েছো, বিভিন্ন ভাবে নির্যাতন করেছো, অত্যাচারের স্টিমরোলার চালিয়েছো? বলো। মনে করবেন না আপনার স্ত্রী বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, যেমন ইচ্ছা তেমনি ব্যবহার করবেন, যেমন ইচ্ছা তেমনি গালাগালি করবেন। বিষয়টা এমন নয়, বরং আপনার স্ত্রী হওয়ার আগে সে একজন আল্লাহ পাকের বান্দি, সে আল্লাহ পাকের বান্দি। আপনি আল্লাহর বান্দির সাথে খারাপ ব্যবহার করেছেন, অতএব আল্লাহ পাক ছেড়ে দিবেন না। আল্লাহ অবশ্যই কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন আর বলবেন, কেন এটা করেছো বলো। সেদিন আপনি কি উত্তর দিবেন বলেন? যদি আপনি সঠিক উত্তরটা দিতে পারেন তাইলে তো বেঁচে গেলেন, আর যদি সেরকম উত্তর দেওয়ার মতো আপনার হাতে কোনো কিছু না থাকে তাহলে আপনার স্ত্রীর কাছে আল্লাহ পাক বলবেন, বলো তোমার স্বামী এই অন্যায়টা করেছে, তুমি তাকে ক্ষমা করবে কিনা বলো। আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা করে তাইলে আপনার ভাগ্য মোটামুটি ভালো, আর যদি ক্ষমা না করে তাইলে আপনাকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢোকাবেন। আপনার জন্য ক্ষমা নাই যতক্ষণ, আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা স্ত্রীর কাছ থেকে সাক্ষ্য নিবে, বলো তোমার স্বামী কেমন ছিল। যদি স্ত্রী বলে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার হক আদায় করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে সুখময় শান্তিময় একটা জীবন দিয়েছে, আল্লাহ সাধ্য অনুযায়ী সে আমাকে খুশি সুখী রাখার চেষ্টা করেছে, আজকে তার প্রতি আমার কোনো অভিযোগ নাই, বরং তার জন্য আমার ভালোবাসা এবং তার জন্য আমার দোয়া রয়েছে, আল্লাহ পাক তখন সেই স্বামীকে জান্নাতি বলে ঘোষণা দিবেন এবং স্ত্রীকেও জান্নাতি ঘোষণা দিবেন। স্বামী স্ত্রী একই জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু কোন স্ত্রী যদি বলে, আল্লাহ সে তো জালিম ছিল, সে আমার হক আদায় করেনি, সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমার বাবার কাছ থেকে যৌতুকের টাকা নিয়েছে এবং সে বিভিন্ন ভাবে অত্যাচার স্টিমরোলার চালিয়েছে, শারীরিক মানসিক ভাবে আমাকে কষ্টের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহ আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ বলবে, কিয়ামতের মাঠেও কি তাকে ক্ষমা করবে না? বান্দি যদি বলে, আল্লাহ তাকে ক্ষমা করব না, আল্লাহ বলবে, তোমার হক নষ্ট করেছে সে, এখানে আমি তাকে ক্ষমা করতে পারি না, তুমি তাকে ক্ষমা করবে না যতক্ষণ, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না ততক্ষণ। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দাদেরকে কঠিন এই বিচারের ময়দানে এভাবে তাদেরকে ঠেকিয়ে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীরা তাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে রাখবেন। যদি ক্ষমা করে দেয় তাইলে আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। কিন্তু যদি ক্ষমা না হয় তার জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা হবে। এজন্য বান্দাদের হক আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ঋণী থাকবেন না, তাদেরকে আপনি কষ্ট দিবেন না।